ওই বাচ্চাটা বাড়িতে থাকার সময় খুবই বদমাশি করত, খুবই সেই ছেলেটা মানে শারারতি করত। বাড়ি খুব সুন্দর, খেলতে খেলতে একটি ঘরের মধ্যে বাবা আদর করে রেখেছিল, একটা কাচের টেবিল এনে রেখেছিল। ওই ছেলেটা খেলাধুলা করতে করতে কাচের টেবিলের নিকটে গেছে। ওই ছেলেটা বদমাইশ কিছু ছোট বাল্যকালে ওই বাচ্চাটা কিছু বুঝতে পারে না। এবার খেলতে খেলতে বাপের যেটা প্যারা জিনিস ছিল, মায়ের যেটা আদরের জিনিস ছিল, হয় না অনেক মা বোন আছে রুমের মধ্যে ঘরের মধ্যে এক একটা জিনিসকে সাজিয়ে রাখে। এবারে ইসলাম তার মা সাজিয়ে রেখেছিল একটা কাচের টেবিল। বাচ্চাটাকে গেল যাবার পর খেলতে খেলতে কাচের টেবিলটা ভেঙে দিল। মা বলতে লাগলো, হুট করে মা রাগের মাথায় বলে দিল, বাবা রে তুই দেওয়াল চাপা পড়ে কেন মারা যাস না? বলেন আল্লাহু আকবার। দেওয়াল চাপা পড়ে কেন মারা যাস না? আচ্ছা বলেন, মায়ের দোয়া রদ হবে না কবুল হবে? সময়টা এমন সময় ছিল যে দোয়াটা তার মায়ের আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এবার বাচ্চাটার কি হলো বন্ধু আমার ব্রাদার, ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। মা কিন্তু জানে না আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বন্ধুরে। আস্তে আস্তে বাচ্চাটা বড় হতে লাগলো, ওই ছেলেটা বড় হয়ে যায়। এবার স্কুলের মধ্যে লেখাপড়া শেষ করার পরে বাচ্চাটা কলেজের মধ্যে গেল। কলেজ থেকে যখন ডিগ্রি প্রাপ্ত করলো, উকিলের ডিগ্রি নিয়ে বাড়ির মধ্যে আসলো। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করে যেন ওই ছেলেটা মায়ের বুকের মধ্যে ফিরলো। এবার ফিরার পরে এবার তার আম্মা জানকে বলে, জননী ও আমার জননী, আর পুরাতন বাড়িতে থাকা যাবে না। ও জননী আমি এত টাকা রোজগার করি গো মা, একটি নতুন বাড়ি তৈরি করব, একটা নতুন ঘর তৈরি করব। জননী একটু আমাকে জায়গাটা দেখিয়ে দাও। এবার বাপ বলতে লাগলো, ওরে বাবা যাও অমুক জায়গাতে একটা পুরাতন খণ্ডর বিক্রি হবে, একটা পুরাতন মহল বিক্রি হবে। বাবা রে যাও ওই মহলটাকে আমরা কিনে নিব। মা তো জানে না আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এবার বলতে লাগলো, ও আমার জননী গো, ও আমার জননী, ও জননী চাই আমি খণ্ডটা দেখে আসি, চাই আমি মহলটা দেখে আসি। এবারে ইঞ্জিনিয়ার বাবু চলতে লাগলো। চলার পরে আরো যেন অন্য মানুষেরা রয়েছে, কিন্তু অন্য মানুষ তো মারা যাবে না, মরবে কে? যে মায়ের দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে। এবার ওই ছেলেটা চলতে লাগলো। নতুন ঘর মা বাবাকে তৈরি করে দিবি, নতুন ঘর মা বাবাকে বানিয়ে দেবে, মনে বিরাট বড় আশা। এবার মা বাবাকে নতুন ঘর তৈরি করে দিবে। আমি বলি আপনাদের, অনুরোধ করি, হাত জোর করি, আপনার ছেলে যদি আপনাকে রাগের মাথায় কোনো কথা বলে দেয়, জীবনে কোনোদিন সন্তানের জন্য বদদোয়া যেন করিও না, কারণ সব দোয়া রদ হয়ে যাবে, মায়ের দোয়া কোনোদিন রদ হবে না। এবার ওই ছেলেটা যেন পুরাতন খণ্ডটা দেখতে গেল। এবার চতুর্দিক দিয়ে দেখে কর্মচারীরা কাজ কাম করতে লাগে। এবার ওই ছেলেটা যেন আস্তে আস্তে একটা দেওয়ালের যেন নিকটে গেল। দেওয়ালের নিকটে যেমনি ভাবে গেছে, কসম করে বলি গো ওই যুবকের জানা নাই আজকে আমার আশা জীবনের শেষ আশা হবে, আজকে মায়ের সাজা জীবনের শেষ সাকাত হবে। ওই বাচ্চাটা যেন দেওয়ালের পাশে গেল, দেওয়ালটা এমন ভাবে পড়ল, মুখ এবং নাক দিয়ে রক্ত বার হতে লাগলো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরে
একজন ভাই 100 টাকা দিয়েছে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও বাচ্চাটার জানা নাই যে আজকে আমার শেষ যাত্রা হবে আজকে বাবার সাথে শেষ দেখা হবে আজকে মায়ের সাথে শেষ দেখা হবে ওই বাচ্চাটা বুকের উপরে পাথরের দেওয়াল যখন চেপে পড়ল ওই বাচ্চাটার মুখ দিয়ে এবং নাক দিয়ে রক্ত বার হতে লাগলো ওই বাচ্চাটাকে নিয়ে ওই ছেলেটাকে নিয়ে মানুষরা যেন দৌড়াদৌড়ি শুরু করলো লোকেরা বলে বাজবে না বোধহয় আর বাজবে না ওই যুবক ছেলে বলে ওই আমার বন্ধু বান্ধব রে যা যা কেউ একটু আমার বাড়িতে যা আমার মাকে বলে দে তোর বাচ্চা চিরতরের মতো চলে যাবে এবার যখন ওই ছেলেটার যুবক ছেলের কথা শুনে এবার কিছু যুবক যেন ওই ছেলেটার মায়ের কাছে এবং বাবার কাছে খবর পৌঁছায় এবার ছেলেটাকে নিয়ে ওই জওয়ানটাকে নিয়ে হাসপাতালের দিকে যেন দৌড়াতে লাগলো হাসপাতালে এডমিট করবে বলে এত বড় বিশাল বড় অ্যাক্সিডেন্ট বাজবে না ওই ছেলেটাকে নিয়ে যাবে হাসপাতালে এবার ওই যুবক বলতে লাগলো ও আমার বন্ধু বান্ধবেরা হসপিটালের দিকে নিয়ে যেও না আবার কলেজার টুকরা আমার জননীকে দেখা দাও এবার কিছু যুবক তার মাকে ডাকতে গেছে বন্ধুরে এবার মা বাড়ির যেন কাজ করতেছিল এবার বলতে লাগলো জননী আপনার কৃপাটা আজকে অমুক জায়গায় গেছিল পুরাতন খণ্ডর দেখতে গেছিল এবার বলতে লাগলো হয়ে গেছিল বলে কি হয়েছে আমার কলেজার টুকরা এবার বলতে লাগলো জননী বোধহয় তোমার বাচ্চার দুনিয়াতে বাজবে না তোমার ছেলে যেন তোমার ছেলের উপরে দেওয়াল চাপা পড়ে গেছে মা জননী একটা চিৎকার মেরে আল্লাহর দরবারে বলবো ও আল্লাহ গো বোধহয় তুমি আমার বাবা সেই দিনে কবুল করে নিয়েছো ও রব্বুল আলামিন আমি তো এমনি বলেছিলাম আল্লাহ যে আমার সন্তান যেন আর জীবনে কোনোদিন বদমাইশি করে না ও রব্বুল আলামিন বোধহয় আমার বাবা তোমার দরবারে কবুল হয়ে গেছে মা জননী বাড়ির কাজ ছেড়ে যেন দৌড় দিতে লাগলো বলতে লাগলো কোথায় আবার কলেজার টুকরা রে বাবা কোথায় আবার নয়নের মণি একটু দেখিয়ে দাও যেই বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে করেছিল যেই সন্তানের জন্য এত কষ্ট করি ওই সন্তানকে যেন দুনিয়ার বুকে আবির্ভাব করেছিলাম আমার কলেজার টুকরা একটু আমার কলেজার টুকরার কাছে নিয়ে চলো আমার মা বোনদের যদি একজন যুবক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় জানে না কেমন করে তারা কান্নাকিরা করে তেমনি ভাবে যেন ওই যুবকের মা কান্নাকাটি করতেছে ওই বাচ্চাটাকে হসপিটালের দিকে নিয়ে যায় এবার মা জননী দৌড়াতে দৌড়াতে পৌঁছালো এবার বাচ্চাটা যেন বডিটা ঢাকিয়ে দিয়েছে হাত পা না চোখ কিছু কাজ করে না কাউরির সঙ্গে কোনো কথা বলতে পারে না এত রক্ত প্রবাহিত হতে লাগলো এবার বন্ধুরে আমার এবার মা জমনে গেছে ডাক দিয়েছে ও কলেজার টুকরা আপারে একবার মা বলে ডাকনা রে বাবা একবার মা বলে ডাকো তোমার মা শব্দ শোনার জন্য তোমার মা বেকুল হয়ে গেছে তোমার মা শব্দ শোনার জন্য তোমার মা বেকুল হয়ে আছে বেকারার হয়ে আছে বাহ একবার মা বলে ডাকনা সন্তান কাউর দিকে আর চাই না কাউর দিকে তাকাই না একটু একটু করে চোখটা খুলে আর বলে মা মাগো মা তুমি এসেছো
যেমনি ভাবে মা নিকটে গেছে, মা নিজের সন্তানকে বুকের মধ্যে চেপে ধরেছে, কপালে চুম্বন দিয়েছে, গালে চুম্বন দিয়েছে। মা বলে, বেটা তুই যদি আমাকে ছেড়ে যাস আমি কেমন করে নিজের জীবন যাপন করব? ও বাবা তুমি দুনিয়া ছেড়ে যেও না। সন্তান তখন বলতে লাগলো, ও জননী তোমার হয়তো মনে নাই, তুমি একদিন বলেছিলে বেটারে তুমি দেওয়াল চাপা পড়ে কেন মরে যাও না? ও জননী সেই সময়টা হয়তো ছিল আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার সময়। ও আল্লাহ জান তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আমি দেওয়াল চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এবার মা তখন বলতে লাগলো, বাবা রে তুমি এমন কথা বইলো না, বইলো না। ও বাবা রে যত টাকা লাগুক না কেন আমি তোমাকে নিজের জীবন দিয়ে তোমাকে যেন ঠিক করব। নিজের প্রপার্টি বিক্রি করতে হয়, নিজের সম্পত্তি বিক্রি করতে হয়। বাবা রে জানো না তোমার জন্য কত কষ্ট করেছি, তোমার জন্য কত যন্ত্রণা সয়েছি। ও আমার কলিজার টুকরা বাবা রে তুমি যখন আমার গর্ভে ছিলে 10 মাস 10 দিন আমি কত কষ্ট করেছি, কত জন মুসিবতকে ত্যাগ করেছি। ও বাবা রে তুমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে আমি জিহ্বা কামড়াই দিয়েছি, তোমার প্রসবের যন্ত্রণা সহ্য করা যায় না। এমন করে মা বেটা দুইজন থেকে গল্প গজব শুরু হলো। বেটা বলল, মা আর আমি দুনিয়াতে থাকবো না, চিরতরের মতো বিদায় দাও। এবার মা বলতে লাগলো, বাবারে আমার যদি সম্পত্তি বিক্রি হয়ে যায়, আমার যদি বিল্ডিং বিক্রি হয়ে যায়, সব দিয়ে তোমাকে বাঁচাবো। বেটা তখন বলতে লাগলো, মা পারবেন নি, হায়াতের মালিক হলো আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? জিন্দেগীর মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ। এবার মা বেটা দুইজন গল্প করতে করতে যেন বুকের মধ্যে বুক মিলাতে লাগলো, কপালে চুম্বন দেয়, মাকে যেন চিরতরের মতো আলবিদা বলে। জোরে বলে মা জননী বুকের মধ্যে নিয়ে আদর করতে আছে। এবার বাচ্চাকে চেপে চেপে আদর করতে লাগে। ওই বাচ্চাটা যেমনি মা বুকের মধ্যে নিয়েছে জানি না কখন ওই বাচ্চা আল্লাহর প্যারা হয়ে গেছে। মা যখন চোখ খুলে দেখে সন্তানের মুখে আর কোনো শব্দ পাওয়া যায় না, সন্তান তো আর মা বলে ডাকে না। চোখ খুলি যখন চোখ আর নড়াচড়া করে না। ওই বাচ্চা চিরতরের মতো মাকে আলবিদা বলে এই জগৎ ছেড়ে চলে গেল। মায়ের কান্দন যাব জিহিবা বনের কান্দন দুদিন জোরে বলে মায়ের কান্দন যাব জিহিবা বনের কান্দন দুদিন ঘরের পরের কান্দন দু চার মা করার কান্দে না। দুঃখের তর দিয়া বাবা জনম দুঃখে মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের তর দিয়া বাবা জনম দুঃখে মা। মায়ের কান্দন যাব জিহিবা বনের কান্দন দুদিন ঘরের পরের কান্দন দু চার মা করার কান্দে না।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটু জোরে বলে না সুবহানাল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম ভাই রক্ত মাংস খাইয়া আমি দুনিয়ায় এলাম ভাই কথা ঠিক না 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম ভাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই নবী আমার বলেন হাদিসে নবী আমার বলেন হাদিসে মা ছাড়া আর কিছু নাই বলেন রে সেই মাকে কষ্ট দিলে জান্নাত কখনো পাবি না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোরে বলে গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীবা বনের কান্দন দুদিন দিনের ঘরে পরির কান্দন দুচারা মা পরার কান্দে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা ঠিক আপনারা তো আজকে জীবন খেয়ে যাবেন मेरे साथ कुछ नहीं बोलते हैं तो